হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো এখন আমরা দেখব মাইক্রোটিক রাউটার এর ওভারভিউ। সো এটা হচ্ছে একটা মাইক্রোটিক রাউটার। এটা হচ্ছে কি ক্লাউড কোর রাউটার CCR1036 CCR1036। এই CCR হচ্ছে কি ক্লাউড কোর রাউটার, 1036 হচ্ছে কি মডেল, ঠিক আছে। তো 1036 মডেলের পর আছে কি 12G। তো 12Gটা হচ্ছে কি এখানে আমরা দেখবো যে 12টা ইথারনেট পোর্ট আছে। তো এখানে দেখি যে ইথারনেট 1 থেকে শুরু করে এখানে ইথারনেট 12 পর্যন্ত আছে। সো দ্যাটস ওয়াই এখানে লেখা আছে কি 12G, ঠিক আছে। তো এই পোর্টগুলো হচ্ছে কি 1G সাপোর্টেড পোর্ট। এই 12টা পোর্টে আপনি হচ্ছে কি ল্যান অথবা 1 হিসেবে ইউজ করতে পারবেন, এবং কি প্রত্যেকটা পোর্টের স্পিড হচ্ছে কি 1G, অর্থাৎ একই টাইমে সে 1G ডাটা ট্রান্সমিট করতে পারবে অথবা রিসিভ করতে পারবে। একই সাথে এরপরে লেখা আছে কি 4S। তো 4S মানে হচ্ছে কি এসএফপি। এই এস মানে হচ্ছে কি এসএফপি। এখানে চারটা কি এসএফপি মডিউল এর পোর্ট দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এটা খুলে দিচ্ছি যে এসএফপি পোর্ট, ঠিক আছে। তো এখানে চারটা দেওয়া আছে। এসএফপি এর যেটা স্পিড হচ্ছে কত 1G। এসএফপি হচ্ছে কি এসএফপি ডাটা স্পিড হচ্ছে কত 1G, ঠিক আছে। তো এখানে চারটা দেওয়া আছে। সাপোজ টু সে যখন আমরা লং কোনো ডিস্টেন্স থেকে কোনো মেইন লিঙ্ক আপ করব, সেই সময় কিন্তু আমরা এখানে এসএফপি মডিউল ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি এসএফপি। তো এসএফপি ডাটা স্পিড হচ্ছে কি 1G। যদি এখানে এসএফপি প্লাস পোর্ট থাকতো তাহলে ওটা হতো 10G স্পিড হতো, অথবা যদি এসএফপি 28 হতো তাহলে কিন্তু 25G হতো, ঠিক আছে। তো আমরা যখন মাইক্রোটিক রাউটার কিনবো তখন আমাদের উপর ডিপেন্ড করবে আমরা কোন ধরনের রাউটার কিনতে চাচ্ছি, ঠিক আছে। তো এখন আমার সাপোজ 1G লিঙ্ক দরকার, সে দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে কি করেছি এসএফপি যে 1G পোর্ট সাপোর্টেড শুধু এসএফপি সেটা কিনেছি, ঠিক আছে। তো এখানে চারটা মেইন লিঙ্ক কিন্তু আমি আপ করতে পারবো, অর্থাৎ চারটা এখানে এসএফপি মডিউল অ্যাড করতে পারবো। তো আমরা জানি যে এসএফপি মডিউল দুই ধরনের, একটা হচ্ছে কি RJ45 এর জন্য, যেটা হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল, এবং এটা হচ্ছে ফাইবার অপটিক্স এর জন্য, ঠিক আছে। তো ফাইবার মডিউল অথবা এইচটিপি মডিউল আপনি চাইলে এখানে কিন্তু ইউজ করতে পারবেন। যেহেতু এখানে 1G সাপোর্টেড পোর্ট দেওয়া আছে, দ্যাটস ওয়াই কিন্তু আমার এখানে প্রয়োজন নেই RJ45 মডিউলের জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, ফাইবার অপটিক্স যে মডিউল আর এসএফপি মডিউল সেগুলো এখানে ইউজ করব, ওকে। সো এটা হচ্ছে কি বেসিক্যালি মাইক্রোটিক রাউটার। আমরা পাওয়ার অন করার সাথে সাথে এখানে এই পাওয়ার অন চলে আসবে। তো এটা হচ্ছে মডেল, এবং এটা হচ্ছে কি ড্যাশবোর্ড, ঠিক আছে। তো এই হচ্ছে কি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড মানে হচ্ছে কি ডিসপ্লে। এই ডিসপ্লে দেখাচ্ছে ইন্টারফেস, স্ট্যাটাস এবং কি স্টেট স্লাইড শো, ঠিক আছে। তো এভাবে আমরা দেখি স্টেট স্লাইড শো। এখান থেকে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। সাপোজ স্টেটাসে ক্লিক করলাম, স্ট্যাটাস এখানে ডাবল টাচ করলে কিন্তু এটা হয়ে যায়, ঠিক আছে। এই যে স্ট্যাটাস, তো স্ট্যাটাসে কিন্তু আমাকে দেখাচ্ছে। আবার যদি ব্যাক দিয়ে ব্যাক, ঠিক আছে। আমি যদি নিচে এবং কি উপরে যেতে চাই তাহলে যেতে পারবো। অর্থাৎ আমার এই রাউটারের কনফিগারেশন কি কি আইপি অ্যাড্রেস আছে বা আমার লিঙ্কগুলো কি কি স্পিড কত সেগুলো কিন্তু আমি এখান থেকে চেক করতে পারবো, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে কি আমার ডিসপ্লে। এরপরে এখানে হচ্ছে কি এলইডি অপশনগুলো আছে। একটা হচ্ছে ইউজার, একটা ফল্ট, একটা পাওয়ার 2, একটা হচ্ছে পাওয়ার 1। তো এখানে পিছনে দুইটা পাওয়ার অপশন আছে, আমি দুইটাকে দেখি যে পিছনে কিন্তু দুইটা পাওয়ার অপশন আছে, ঠিক আছে। তো এখন আমি পাওয়ার 2 তে কিন্তু এটা লাগিয়েছি, ঠিক আছে। যার জন্য এখানে কিন্তু পাওয়ার 2 এলইডি শো করতেছে, ওকে। এই জন্য কিন্তু এখানে পাওয়ার 2 এলইডি কিন্তু শো করেছে, ঠিক আছে। এবং কি এরপরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে রিসেট। যদি আমাকে কোনো ক্ষেত্রে আমার এই রাউটারটাকে রিসেট করতে হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে এটা কি করব, রিসেট করে দেব। এরপর এটা হচ্ছে কি মোড, আমি কোন মোডে আমার রাউটারটাকে সেট আপ করবো, ঠিক আছে। এরপরে হচ্ছে কি এখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে। আমি চাইলে কিন্তু এখান থেকে আমার পেন ড্রাইভ ইউজ করতে পারি, অথবা কোনো ইউএসবি মাউস, কিবোর্ড, যে কোনো ধরনের ইউএসবি আমি এখান থেকে কিন্তু কানেক্ট করতে পারি। তো বেসিক্যালি এখানে যেটা করা হয়, সাপোজ পেন ড্রাইভ ইউজ করে আপনি নাকি ব্যাকআপটা নিয়ে রেখে দিচ্ছেন বা এখানকার ওয়েস আপলোড করে দিচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারেন। এরপর হচ্ছে কি কনসোল। তো ফার্স্ট অফ অল এটাকে যখন আপনি কনফিগার করবেন, আমরা কনসোল দিয়ে কিন্তু এটাকে করতে পারি, লগ ইন করে কনফিগার করতে পারি। তো কনসোল দিয়ে যখন আমরা কানেক্ট করব তখন কিন্তু দেখা যাচ্ছে মাইক্রোটিকের যে ওয়েস আছে সেই ওয়েসটা আপলোড করে দিচ্ছে এই কনসোলের মাধ্যমে, ঠিক আছে। তো এরপরে এগুলো হচ্ছে কি ইথারনেট 1 থেকে ইথারনেট 12 পর্যন্ত বেসিক্যালি হচ্ছে কি RJ45 পোর্ট। এগুলো ইউজ করে আপনি আপনার লিঙ্ককে ল্যান অথবা 1 হিসেবে কিন্তু ইউজ করতে পারেন, অর্থাৎ একই পোর্ট। সাপোজ ইথারনেট 12 আপনি এটা ল্যান হিসেবে ইউজ করতে পারেন, আবার 1 হিসেবে কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে কি মাইক্রোটিক রাউটার। আপনি এভাবে এটাকে সেট করার পরে আপনি যেখানে সেট করতেছেন, সাপোজ আমি এটাকে পাওয়ার অফ করে দিচ্ছি, আমি এটাকে পাওয়ার অন করে দিই।
এই পাওয়ার অন করে দেওয়ার পরে আপনি এটা কি করবেন, এটা কিছুটা সময় নিচ্ছে। তো সময় নেওয়ার পরে আপনি এটাকে কনফিগার করতে যাচ্ছেন। তো এখন কনফিগারের জন্য কি করতে হবে? কনফিগারের জন্য হচ্ছে কি, আমি এখান থেকে যে কোনো ধরনের একটা পোর্ট থেকে একটা ইউটিউবের কেবল আমার ল্যাপটপে কানেক্ট করব। ঠিক আছে, যে কোনো ধরনের, আপনি চাইলে এখান থেকে 12 অথবা ইথারনেট 1 যে কোনো ধরনের পোর্ট থেকে আপনি একটা ইউটিউবে যদি আপনার ল্যাপটপে কানেক্ট করেন, দেন আপনি উইনবক্স নামে একটা সফটওয়্যার আছে MikroTik কনফিগার করার জন্য, সেই উইনবক্স সফটওয়্যার ওপেন করার সাথে সাথে ম্যাক অ্যাড্রেসটা এখানে শো করবে। ঠিক আছে, তো ম্যাক অ্যাড্রেসে কানেক্ট করার সাথে প্রথমে এটা বাই ডিফল্ট আপনি কানেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো কনফিগার করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কি, একটা উইনবক্স লাগবে আপনার ল্যাপটপে, এবং কি যে কোনো একটা পোর্ট থেকে একটা ইউটিউবে কেবল আপনার ল্যাপটপে লাগাতে হবে। ঠিক আছে, তো এইটি হচ্ছে কি জাস্ট বেসিক হচ্ছে কি MikroTik router overview. Okay, so thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye, take care.